জীব হত্যা মহাপাপ মানে কি? যদি কেউ মাছ মারে সেটা পাপ, যদি কেউ মাংস খায়, যদি মুরগি মারে পাপ, যদি গরু ছাগল হাঁস মুরগি মারে সেটা পাপ, এটাকে মহাপাপ বলা হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন, তাদেরও যেমন প্রাণ আছে, আমরা যে সবজি টবজি খাচ্ছি সবটার ভিতরে প্রাণ আছে তো নাকি? প্রশ্ন আস্তে, কথাটার মধ্যে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। একটা কথা জানবেন, লাইফ বিগেটস লাইফ। যেমন মানি বিগেটস মানি, টাকা টাকা বৃদ্ধি করে, টাকা টাকা বৃদ্ধি করে না, মানি বিগেটস মানি। আপনি 10 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখবেন, প্রত্যেক মাসে মাসে বাচ্চা পারবে না? তাহলে মানি বিগেটস মানি, টাকা টাকার জন্ম দেয়। ঠিক তেমন লাইফ বিগেটস লাইফ, প্রাণ প্রাণের বাঁচিয়ে রাখে, প্রাণ প্রাণকে জন্ম দেয়। আমার বাবা মায়ের প্রাণ ছিল বলে তাই তো আমি জন্মেছি নাকি? বাবা মায়ের প্রাণ আছে বলে তাই তো আমি জন্মেছি, প্রাণ থেকেই তো প্রাণের জন্ম হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা যে খাবার খাচ্ছি সেই প্রাণ ও প্রাণকে বাঁচিয়ে রাখে। এক কথায় এই যে কথাটা, আমি জানি না আপনারা কিভাবে যাচাই করেন, বুঝি না। এইটুকু মনে রাখবেন, যদি কেউ বলে জীব হত্যা মহাপাপ, আমি মনে করব এটা একেবারে মিথ্যা কথা। জীব হত্যা মহাপাপ নয়। আপনি বেঁচে থাকতে যেটা প্রয়োজন সেটা আপনাকে খেতে হবে। প্রশ্ন খাদ্য খাদকের সম্পর্ক, যেটা প্রয়োজন নেই সেটা যখন তুমি মারছো সেটাকে পাপ বলা। কি বাবা, আমার আদৌ প্রয়োজন নেই, সেই যে প্রয়োজন নেই, সুতরাং অকারণে মেরে কোনো লাভ আছে কি? তাহলে সেই জায়গায় ভালো করে ভেবে দেখুন, জ্ঞানে অজ্ঞানে এ কথাটা আদৌ ধর্তব্যের নয়। এটা আমরা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। ওই জীবত্তা মহাপাপ আসলে কি বলার দরকার বলতে হয়? কিছু কিছু কথা আছে জানেন, আমরা শাস্ত্রে বলার দরকার বলি। এই যেমন একটু আগে আমি বলে গেলাম ভগবান দর্শন হবে, একজনা কেউ বলুক, আমি না হয় অভক্ত। এখন মঠ মন্দিরে চৈতন্যের তো অভাব নেই, মঠ মন্দিরে বাবাজি বৈষ্ণবদের তো অভাব নেই। নিমাই চাঁদের পরে চৈতন্যের হার বেড়ে গেছে, মালা তিলকের হার বেড়ে গেছে, প্রচুর হারে ভক্ত। আমি অভক্ত। আস্তে বলে দেবো, সব না বলে কেন যাচ্ছি না। বসুন, নিশ্চয়ই বসবো, বলো একদম। আপনি নিরামিষ খান নাকি আমিষ খান? না না, আমি আস্তে, আমার এইবার একটা প্রশ্ন, আমার আগে আপনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্নের উত্তর দিন। যেটা বলবো আপনি বলবেন, আপনার প্রশ্ন আমি উত্তর দেবো। না দিয়ে এখানে বেরোবো না। জুতো রেডি করুন, মালা তৈরি করুন, আমার গলায় ঝুলিয়ে দেবেন। না উত্তর দিয়ে আমি এখানে আসিনি, কলা পাতা লেখাপড়া শিখে আসিনি। কথাটা ভাববেন। আপনি কি খান আগে বলুন, নিরামিষ খান না আমিষ খান? প্রশ্ন নিরামিষ খান, আমিষ খান না তো? আস্তে, কোনটা আমিষ আর কোনটা নিরামিষ? আমি প্রশ্ন করেছি, আপনি আমি নিরামিষ, তর্ক যখন শুরু করেছেন আপনি বলুন। নিরামিষ বলে পৃথিবীতে কোনো খাবার নেই, আমিষ বলে কোনো খাবার নেই। না ঠিক আছে, বসুন, আমি বলবো, বলে যাব। আমি বলছি তো, যদি না বলতে পারি রেডি করবেন, আপনার জুতোটা রেডি করবেন, গলায় দিয়ে নেব। আস্তে, না বলেই যাচ্ছি না সব। আমি বুঝতে পেরেছি আপনি কোন লাইনের মানুষ। দেখুন, আন কথায় কান দেবেন না, আন কথায় কান দেবেন না। কান দিলে মানও যাবে, প্রাণও যাবে। আস্তে, এইবার তাহলে ওনার কথায় আমি অবশ্যই যুক্তি দেবো। এই কথার পরিপ্রেক্ষিতে বেরিয়েছে যেটা, দেখুন আমি বলতে চেয়েছিলাম যে জীব হত্যা মহাপাপ। উনি জানি সেই মার্গের মানুষ, উনি যেখানে যান সেই কথাগুলো শোনেন, যে এখানে কথাগুলো হলো কি, কেউ যদি মাছ মারে তাহলে সে পাপ করেছে, মহাপাপী। যে মাংস খায় সে পাপী। এই সবগুলো আমরা ব্যাখ্যা শুনেছি। আজকের একটা কথা আমি এখানে প্রথমেই বলে রাখি, আমিষ নিরামিষ বলে পৃথিবীতে কোনো খাবার হয় না। প্রধানত নিরামিষও নয়, আমিষও নয়। অ্যাকচুয়ালি খাবারটাকে 3টে ভাগে, উনি সেটা বলেও দিয়েছেন, সাত্ত্বিক, তামসিক আর রাজসিক। যে খাবার খাওয়ার পর তোমার হিউম্যান বডিটা সুস্থ থাকে। আপনারা এখানে যদি কোনো বায়োলজির সাবজেক্ট মানে স্টুডেন্ট থাকেন, জিওলজি বায়োলজির যদি স্টুডেন্ট থাকেন, বিশেষ করে আপনি বায়োলজির যদি স্টুডেন্ট হন, আমি 100% শিওর হয়ে বলতে পারবো, মানুষের 2টো খাবার কিন্তু প্রধান খাবার। ভাববেন আমার কথাটা। জিওলজিতে বলছে মানুষের প্রধান খাবার হলো 2টো, একটা হলো ভেজিটেবল, একটা হলো ফ্রুট, সবজি আর ফলমূল। এই 2টো খাবার কিন্তু আমাদের স্টমাক, আমাদের লিভার বা আমাদের পাকস্থলী নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। মাছ মাংস এগুলো আমাদের কিন্তু মানুষের খাবার নয়। কি ভালো করে ভাববেন, যদি খাওয়া হয় তাহলে আমাদের লিভারের উপরে এফেক্ট পড়ে, আমাদের পাকস্থলীর উপরে এফেক্ট পড়ে। ভালো করে ভেবে দেখবেন, আপনি যদি মাংস খান,
মাংসটা বিজ্ঞানসম্মত, একেবারে ব্যাখ্যা আছে যে বিজ্ঞানসম্মত বলছে এক টুকরো মাংস 72 ঘন্টা আমাদের পাকস্থলিতে থেকে যায়, ও হজম হয় না। কেন মাংস খাওয়া নিষেধ ভালো করে ভেবে দেখুন। আপনি এই মাছ খাচ্ছেন, একটা মাছ হজম হতে গেলে কমপক্ষে 8 ঘন্টা সময় নেয় পৃথিবীতে, জানেন? আপনি যে ডিমটা খাচ্ছেন, একটা ডিম খেলে আমি 100% শিওর হয়ে, এবং শুধু তাই নয়, পড়াশোনার মাধ্যম দিয়ে আমি এখানে জেনে কথাগুলো বলছি, একটা ডিম যদি খান কমপক্ষে 10 ঘন্টা আমাদের পাকস্থলিতে থাকে। ভাববেন